সো এভরিওয়ান ওয়েলকাম টু দীঘা ব্লগ। রুম থেকে বেরোলাম, বাজে হচ্ছে 9:10। রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে বেরোলাম, এখন যাবো খাবার খেতে। এই যে বাজার দিকে সকালের খাবারটা খাবো। তো দেখতে থাকো শেষ পর্যন্ত ব্লগটা। এখন খাবারটা খাই, তারপর চলো দেখছি, শুরু করি এক এক করে। আর আজ হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ, সোমবার। ভালোভাবে কাটাবো দিনটা, ঘুরবো ভালো রকম, তোমার সাথে সবটাই শেয়ার করবো। গাইস রাইট নাও দীঘা বাস স্ট্যান্ড আর নিউ দীঘা। এখন আমরা চললাম হচ্ছে উদয়পুর বিচ, যেটা উদয়পুর তালসারি ওদিকটায়। সো চলো ওখানে পৌঁছাই, তারপর ব্লগটা কন্টিনিউ করছি। আর ওল্ড দীঘা থেকে এই উদয়পুর বিচের ডিস্টেন্স হচ্ছে মানে টোটোতে আর কি ওই 5 কিলোমিটার মতো। আমাদের কাছে নিল 40 করে 80 টাকা করে শুধু আসারটা। আবার যাবো এখান থেকে। আর তোমরা যদি চাও তো একদম আসা যাওয়া ডাইরেক্ট, বাট সেটা সময়ের সাথে ডিপেন্ড করে কত সময় কাটাবে এখানে। চলে এসছি, এলাম এখন উদয়পুর বিচটায়। এই যে একদম গোড়ার কাছে, এদিকেও অনেক মানুষ আছে, এদিকটাতেও বসছি। এখানে খুব সুন্দর রোদ দিচ্ছে, একদম তীব্র রোদ, একদম ঝলমল করছে, ভালো লাগছে। শীতের রোদ, তার সাথে সমুদ্র। এই যে দাদা এখানে বসে আছে, বলছে রোদ লাগছে। এখান থেকে এই যে বাইক স্কুটিগুলো রেন্টে পাওয়া যায় নানা স্পটগুলো দেখানোর জন্য সব। আর এই যে বোট, এই বোটগুলো 5 জন 100 টাকা করে। আর বাইকগুলো আছে, আর বাইকগুলোতে পার 600 টাকা করে বলছিল আমাদের। এই বোটগুলোতে বলছি যাবে, তো বলছে ভয় লাগছে। তো চলো আমরা চলে যাবো এবার ওদিকটায়। ওদিকে ঝাউবন, তারপর বিচের, উদয়পুর বিচের যে মেন ভাইব সেটা পাওয়া যায় ওখানটাতে। আর স্নান করার এরকম বেস্ট জায়গা উদয়পুরই। এরকম ওল্ড দীঘা নিউ দীঘাতে স্নান করার সেরকম কোনো সুবিধা নেই। মানে উদয়পুরে স্নান টান করে নানা রকম মানে মজ মস্তিরা এখানেই ভাত। এই যে উদয়পুর বিচে আসার পর এদিকের যে ঝাউবন, এটা খুব সুন্দর, সারি সারি পর পর একদম। আর এখানে এরকম খাবার দাবার জন্য মানে একদম বিচের পাশেই এরকম ছাউনির ব্যবস্থা, বসার ব্যবস্থা এরকম কিছু একটা রয়েছে, যেটা অন্য বিচে অতটা নেই। চলো এখানটায় ফটো শ্যুট করবো, তারপর ওদিকটায় যাব। এখানে দেখো গাইস, উদয়পুরে যে এত সামনে ঢেউ আর তার একদম এতটা কাছে এরকম একটা অ্যাম্বিয়েন্স, এটাই উদয়পুর বিচের ভালো লাগে আর কি। আর আমরা কিন্তু এখন ওড়িশাতে আছি বলতে গেলে। পূর্ব মেদিনীপুরে কিন্তু নেই। এখানে আস্তে আস্তে মেদিনীপুর ওড়িশা বর্ডার, উদয়পুরের মাঝে এদিকে কিছুটা এইখানটার কাছেই। তো এখন ওড়িশার দিকে। আর তালসারিটা ঠিক এদিকটাতে কিছুটা, যেই এখন ঘোরাঘুরি করছি এখানে। এখন এরকম জায়গা একটা এলাম আমরা, খুব সুন্দর জায়গাটা। কিছুদিন পর এই জায়গাটা পুরো ভরে থাকবে, শুধু পিকনিক এখন থেকে দেখতে পারো। আর ডিসেম্বর 1 তারিখ তাতেই চারিদিকটাতেই সবাই পিকনিক করছে। আর কিছুদিন পর পুরোপুরি ভরে থাকবে একদম, কারণ পাশেই বিচ রয়েছে না। আর এত সুন্দর তাছাড়া জায়গা একটা। দাদা এখানে চলো এখানে ছবি তুলি। এরকম ফটো রিল এগুলো দেখার জন্য ইনস্টাগ্রামে ফলো করতে হবে, ওমদেব ব্লগস। সো ফলো করে নিও। আর দাদার MTV কৌশিক, MTV_কৌশিক, দাদাকেও ফলো করে দিও। সো চলো। এবার আমরা এই বনে বনে হেঁটে হেঁটে যাচ্ছি, হাঁটি পায়ে একদম বিচের ধারে ধারে, মানে উদয়পুর বিচ থেকে। এদিকে যদি সোজা যায় নিউ দীঘা ওল্ড দীঘায় যাবে, বাট তারপর এই মাঝের মধ্যে আছে ঢেউসাগর। ঢেউসাগর বলে একটা জায়গা আছে। হাঁটতে চলে এলাম ঢেউসাগর। আর এখানে যেটা নতুন হয়েছে জায়েন্ট সুইং,
মানে ঝুলনা আর কি, প্রচুর বড়, এটা নতুনই হয়েছে। আর ঢেউ সাগর, আর ঢেউ সাগর এখানে দেখতে পাচ্ছি স্নানের পাহাড়টা, চলো কাছে যাই। সো গাইস রাইট নাও দীঘা ঢেউ সাগর। তো এখানে একটা জিনিস নোটিস করলাম, দেখো এখানে একবার দেখে নাও, আর এদিকটা দেখো জাস্ট দেখো, মানে দীঘার কোনো বিচে সেরকম কিছু ভিড় নেই, বাট যেটা রেস্ট্রিক্টেড এলাকা সেখানের সিচুয়েশনটাই দেখো। ও ভাই, ও ভাই, আর গাইস আমরা আজকে জলে সেরকম নামলাম না, মানে স্নান করলাম না আর কি, কারণ শরীর খুব একটা ভালো নেই। আর মানে সারা জায়গা, তারপর ভোর থেকে ঘুরছি, কোন ভোর থেকে ঘুরছি, যারা আগের ব্লগটা দেখেছো বা এটাও দেখছো তারা জানবে ভাই, মানে ঘোরার শেষ নেই, হেঁটেই চলেছি এরকম একটা ব্যাপার। তো কাল হবে, কাল স্নান করবো, কাল সকাল থেকে মজা হবে, কাল পুরো দিনটাই চিল হবে আর কি। চলো হোটেল যাই, তারপর হচ্ছে সবটা। এখন সময় হচ্ছে 12:20, চলো বিকেলে আরও কিছু অনেক ঘোরাফেরা হবে। তো গাইস দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু ঘুমিয়ে রেস্ট করে ফাইনালি বেরোচ্ছি। আর গাইস আমাদের হোটেলের পাশে এখানে একটা অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে এখন, আর এই যে আমাদের বিগ আর্টিস্ট। সো চলো আমাদের এখন ডেস্টিনেশন বলছি। তো এখন আমরা যেটা দেখতে যাচ্ছি দীঘা অ্যাকুরিয়াম, মানে জুলজিক্যাল টাইপের একটা আছে এই নিউ দীঘা দিকে যেতে, আমরা যেদিকে যাচ্ছি তো সেটাই এখন ভিজিট করব। আর এদিকে দীঘার রাস্তা নির্মাণের কাজ হচ্ছে আর কি, পুরো কোথাও একটু রাস্তা খারাপ তো নেই, বাট কোনো নোংরা আবর্জনা কিন্তু এদিকে অতটা নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সবটাই। তো গাইস চলে এসছে যে দীঘা মেরিন অ্যাকোরিয়াম, এটা রোডের ঠিক বাঁ সাইডে, যেতে যেতে করবে। এন্টার করা যাক, দেখি এগুলো তো আবার ক্যামেরা অ্যালাউ থাকে না। অ্যাকোরিয়ামে ঢোকার প্রথমেই আমরা এমন একটা জিনিস দেখতে পেলাম, এটা হচ্ছে একটা তিমি মাছের কঙ্কাল আর কি, স্কেলেটন। 2012 সালে দীঘা মোহনায় এটা পাওয়া গেছিলো, এখানে সব কিছু দেওয়া আছে এখানটায়। তো চলো ভিতরে যাবো এবার। সো ফ্রেন্ডস দীঘার মেরিন অ্যাকোরিয়াম ভিজিট করলাম, খুবই সুন্দর, অনেক জানার না হলেও প্রচুর জিনিস দেখার আছে গাইস। মানে সমুদ্রের যত প্রাণী উপজাতি আছে সব কিছু টোটালি মানে A to Z সেখানে রয়েছে, অনেক পুরনো। আর এখানে কোনো টিকিট লাগে না, নিজের নাম ঠিকানা দিয়ে জাস্ট এন্টার করতে হয়, বাকি ভিজিট করে বেরিয়ে যায়, এরকম একটা ব্যাপার। আর এখন এগোচ্ছি নিউ দীঘা দিকেই, সময় হচ্ছে এখন 4:50, সন্ধ্যে প্রায় হয়ে গেলো। এবার আমাদের যে দুটো জায়গা ভিজিট করা সেটা হচ্ছে দীঘা সায়েন্স সেন্টার যেটা আছে, আর জগন্নাথ ধাম যেটা নতুন হচ্ছে, সেটা ভাবছি একবার দেখবো কেমন, মানে কাছের থেকে দেখবো কোথা থেকে প্রবেশ করতে দেয় না দেয়। এই জায়গায় এই পোস্টারটা দেখো, জগন্নাথ ধাম এখন দীঘায়, প্রচুর জায়গায় রয়েছে রোডের এরকম ধারে ধারে এই লেখাটা, বাবারে। তো ফ্রেন্ডস এই যে রোডের ডান দিকে জগন্নাথ ধাম প্রস্তুত হচ্ছে আমাদের দীঘায়। গাইজ এই মন্দিরটা দেখেই বুঝতে পারছি কি পরিমাণ বড় হবে আর কতটা জায়গা জুড়ে হবে। আপাতত এইটা একটা গেট রয়েছে, বাকি চারিধারে বাউন্ডারি, মানে কাউকেই প্রবেশ করতে দেওয়া হয় না, এখন কাজ চলছে যেহেতু, মানে একজনকে তো প্রবেশ করতে দিলে হবে না, একজন এলে সবাই। আপাতত এখন এখানে একটা গেট রয়েছে, এখান থেকে খুব সুন্দরভাবে মানে পুরোপুরি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কীভাবে কতটা কি কাজ হচ্ছে না হচ্ছে, এখান থেকে দেখা যাচ্ছে পুরোপুরি অনেক বড় জায়গা জুড়ে গাইস। জানি না ঠিক কতদিন এই মন্দির পুরোপুরি তৈরি হবে, যাই হোক আশা করছি খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি ঘুরতে আসবো দীঘার জগন্নাথ ধাম। সো চলো, জগন্নাথ ধামের মেন গেট কিন্তু এটা হবে, দেখে বুঝতে পারছি। 1 hour later এলাম এখন দীঘা সায়েন্স সেন্টার, চলো ঘুরে নি, ছোট্ট করে টিকিট কাটতে হবে। আর এখন সন্ধ্যে 6টা বাজে, একটু লেট হয়ে গেল ঘোরাঘুরি করতে, মানে নিউ দীঘা হয়ে আসতে। কাউন্টারে গেলাম, এখানে 40 টাকা করে টিকিট, আর বললো যে স্পেস মহাকাশের যে একটা শো হয় 13 মিনিটের শো, তো সেটা দেখার জন্য 30 টাকা লাগবে। চলো গাইস দেখে নেবো ওই শোটাও। 6:30 থেকে এখন কিন্তু টাইম অনেক আছে, 6টা বাজে, 30 মিনিট ওয়েট করতে হবে। দিয়ে দিন 40 টাকাটা আর ওই
শোয়ের টিকিটটাও দিয়ে দিন। কটায় বন্ধ হয় এটা? রাত 8টায়। আর সকালে খোলে? সকাল 8টায়। আচ্ছা, সকাল 8টা থেকে রাত 8টা। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। দুটো টিকিট, একটা এন্ট্রি আর একটা যেটা শোটা সেটার। এখন 6:30টায় হবে। স্পেস টু হ্যান্ড টিকিটের মেন আর আপনার হ্যান্ড টিকিটের মেন মিউজিয়াম এই ঘরে ঢুকবেন, বাম দিকে ডান দিকে ঘর রয়েছে, আচ্ছা, বাইরে পার্ক 8টা পর্যন্ত থাকা যায়। ঠিক আছে। এখানে রয়ে গেলো সায়েন্স সেন্টার। আর আমাকে এখন যেতে বললো হচ্ছে এদিকে স্পেস শোটা দেখার জন্য, কারণ 6:30 থেকে 6:20 চলে যেতে বললো। তারপর 8টা পর্যন্ত যেহেতু খোলা আছে তাই এগুলো দেখা হবেই, বাট ওই টাইমটা মিস হয়ে গেলে আর হবে না। সেই জন্য এখন যাচ্ছি স্পেস শোটা দেখার জন্য। 6:30 থেকে 13 মিনিট দেখবো, তারপর হচ্ছে এদিকটা ফাঁক করে ঘুরে পরে বেরিয়ে যাবো। চলো, ক্যামেরা হয়তো অ্যালাউ নেই, এখনও পর্যন্ত কিছু বলেনি। Just tweet your body, your mind. Baby, you give me ice and fire. তো বেরোলাম অ্যাস্ট্রোনমি সেন্টার থেকে, পুরোপুরি কিন্তু 13 মিনিট, একদম 6:43 বেরোলাম, একদম 6:43তেই। তো সায়েন্স সেন্টারটা একটু ছোট্ট করে ঘুরে নেবো, তারপর বেরিয়ে যাবো। কৌশিকদা আসেনি, কিন্তু কৌশিকদা বাইরে দাঁড়িয়ে আছে। সো চলো। You're giving me wind and rain. You're some kind of butterfly. Don't leave me here high and dry. Oh, but I don't wanna jinx it, baby. Let's not get ahead of my time. তো গাইস ফাইনালি এক্সিট করলাম, আর দাদা এই যে এখানে বসে। 1 hour later. সো ফ্রেন্ডস, এখন এক কাপ চায়ের সাথে আর ওল্ড দীঘার ঢেউ উপভোগ করছি বসে বসে। অনেকক্ষণ ধরে প্রায় বসে আছি। ওল্ড দীঘা এলাম সায়েন্স সিটি থেকে এখন, এখানে যে অ্যাম্বিয়েন্স সেটা একটু নেওয়ার জন্য। তাছাড়া মার্কেটিং, এখানে যে রাতের ভিড় হয়, তো ভাবলাম যে মার্কেটিং আরে কিছু করি। আর তাছাড়া খাওয়া দাওয়া, এই জিনিসটা আমার ঠিক লাগছে। ওগুলো কি রয়েছে ওগুলো সব সারা তো গাইস ফাইনালি রাতের খাবারটা খেতে বসছি। আর এটা ছাড়া ট্রিপটা পুরোপুরি ইনকমপ্লিট রয়ে যায়। বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস, ঘোরাঘুরি আমাদের খুব সুন্দর হয়েছে। মানে আসার পর থেকে এত ঘুরেছি, পায়ে এখন ব্যথা পুরোপুরি। আর দুটো ব্লগ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কাল ঘরের উদ্দেশ্যে রওনা হবো। তো চলো, বাই বাই। তো গাইস আজ নেক্সট ডে ওল্ড দীঘায় সকাল সকাল ব্লগটা এন্ড করছি আজ। টাটা দীঘা, টাটা সমুদ্র, আবার আসবো। You're chilling wind and rain. You're some